হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে হচ্ছে চতুর্দশী, অনেকে এটাকে ভূত চতুর্দশীও বলে। তো সকলকে জানাই চতুর্দশীর অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো সকালে এসেছি প্রতিদিনকার মতো জিমে, আর ব্যাকের ওয়ার্কআউট কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি বাড়ি যাব, গিয়ে আবার আমার পড়ানোও রয়েছে। সবাইকে হ্যাপি দিওয়ালি। সবাই ভালো করে পুজোটা কাটাবেন আর সবাই আনন্দ করবেন। এতটাই নমস্কার। তো কালকে ধনতেরাসে যে সিলভার কয়েনটা কেনা হয়েছিল সেটা দেখো নিয়ম মতো আজকে পুজো দেওয়া হয় ধনতেরাসের পরের দিন। তো মায়ের কাছে ওটা দেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য। আর দেখো এখানে উপরে আমাদের লক্ষ্মী গণেশ রয়েছে। তো লক্ষ্মী গণেশকে প্রতি বছর ধনতেরাসে ভোগ দেওয়া হয়, মিষ্টি নিবেদন করা। কারণ কোনো এক বছর ধনতেরাসে লক্ষ্মী গণেশের ফটো আমরা বসিয়ে পুজো করেছিলাম। তো সেই জন্য প্রতি বছর ধনতেরাসে মা লক্ষ্মী গণেশকে ভোগ দেওয়া হয়। তো আজকে দেখো ধনতেরাসে সুন্দর করে বাড়িতে পুজো দেওয়া গেল। যদি তোমরা ধনতেরাস ব্লগটা দেখে না থাকো, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো আজকে বাড়িতে সুন্দর করে ধনতেরাসের পুজো হয়ে গেল। দেখতেই পেলে যে ভাই পড়ছিল, আর এখন ভাই পড়ে চলে গেছে। আর আজকে তো হচ্ছে চতুর্দশী, তোমাদের আগে বললাম, অনেকে এটা ভূত চতুর্দশীও বলে। তো আজকে 14 প্রদীপ জ্বালাতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আর 14 শাক খেতে হয়। তো আমাদের বাড়িতেও 14 শাক আনা হয়েছে এবং রান্না হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু ভাইকে পড়াচ্ছিলাম, আমি দোতলায় চলে গেছিলাম, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। 14 শাকও রান্না হচ্ছিলো, কিন্তু এখন রান্না হয়ে গেছে 14 শাক। চলো সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা তরকারি রান্না হয়েছে সব রকম সবজি দিয়ে, আর এর নিচে রান্না হয়েছে দেখো 14 শাক। এখানে টোটাল 14 রকম শাক রয়েছে। বড়ি বেগুন দিয়ে শাকটা রান্না করা হয়েছে। দেখো 14 শাক। এটা দুপুরে আজকে খাবো, আর সন্ধ্যাবেলা 14 প্রদীপ জ্বালাবো। আর তোমাদের কালকে বলছিলাম যে আমার এখনও বাজি কেনা হয়নি, তো একটু পরে আমি যাব বাজি কিনতে। সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো সন্ধ্যাবেলা যে প্রদীপ জ্বালানো হবে 14 প্রদীপ, এই যে ছোটো প্রদীপ না, টোটাল 14টা রয়েছে। এই প্রদীপগুলো দেওয়া হবে, আর এই বড় প্রদীপটা তুলসী তলায় দেওয়া হবে, সেই জন্য এটা আনা হয়েছে। বাকি ছোটো প্রদীপ 14টা আছে, এগুলো সন্ধ্যাবেলা যখন সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো এখন আমি একদম রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি জাগুলিতে বাজি কিনতে, আর কয়েকটা কাজ রয়েছে সেগুলো করতে। তো চলো এখন যাই। তো এই যে এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি বাজি কিনতে, আর কয়েকটা কাজ রয়েছে সেগুলো সারতে। এখন দেখি সবার আগে বাজির দোকানে যাবো না, যেগুলো কাজ আছে সেগুলো সারবো। তো চলো যাই। তো প্রথমে একটুখানি বাজারে এসেছিলাম, বাজারে এসে দেখলাম আজকে যেহেতু চতুর্দশী, দেখো কত প্রদীপ বিক্রি হচ্ছে, আর এখানে কত সুন্দর সুন্দর আলপনাও বিক্রি হচ্ছে। তাই আমি দেখলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই যে কত সুন্দর লাগছে। এগুলো যে বিক্রি হওয়ার সময় সাজায়, দেখতে দারুণ লাগে। তো আজকে রাতে যেহেতু খাবো সাবুর খিচুড়ি, কারণ কালী পুজোর আগের দিনকে নিরামিষ খেতে হয় আর সংযম করতে একবেলা ভাত খেতে হয়, আর আরেকবেলা লুচি খেতে। কিন্তু আমরা লুচি খাবো না, তার বদলে সাবুর খিচুড়ি খাবো। আর এই দেখো আমার কয়েকটা বাজি নেওয়া হয়ে গেছে জাগুলি থেকে। জাগুলিতে অত বাজি পাওয়া যাচ্ছে না, কারণ পুলিশ ধরে নিয়ে গেছে অনেককেই বাজি বিক্রি করার জন্য। তাই দেখি আর কটা বাজি কোথায় পাওয়া যায়। তো এখানে সমস্ত সবজি নেওয়া হচ্ছে, আর এই কাকু কিন্তু বেশ কম দামে আমাদের সব সবজি দিয়ে দিলেন। আর এই যে দেখো লাস্টে ফুলকপিও নেওয়া হলো, কারণ আজকে খিচুড়িতে ফুলকপিও দেওয়া হবে। এরই মধ্যে আবার গাড়িতে তেলও শেষ হয়ে গেছিলো, তাই পেট্রোল পাম্পে আমরা চলে এসেছি এখন তেল ভরতে। দেখো গাড়িতে তেল ভরা হচ্ছে। তো কোথাও বাজি না পেয়ে লাস্টে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কাকু বাজি বিক্রি করছিল, সেখান থেকে বাজি নিলাম। এখান থেকে দুটো বাজি নেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে রং মশলার তুবড়ি। তো সেগুলো নিয়ে চলে এসেছি। তো মা আজকে আমাকে কী কী বাজি কিনে দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে প্রথমে রয়েছে বড় বড় তুবড়ি, চরকি, চটপটি, এটা রং মশাল, আর এই দুটো রয়েছে পপ পপ। দেখেছো কতগুলো বাজেছে? হ্যাঁ, ওই জন্যই যেগুলো মানে মেন ভালো ভালো বাজি ওগুলো আনা হয়েছে। তাতে কেউ জাগুলিতে কোনো বাজিই নেই। পুলিশ বাজি বিক্রি করলে ধরে নিয়েছে। আমাদের এখান থেকে রয়েছে, এখানে বসেছিল বাজি, আমাদের এই সাইড পাশ থেকেই নিয়েছি। ওই জন্য বাজির দামটাও একটু বেশি নিয়েছে, যেহেতু অন্য জায়গায় কোনো জায়গায় বাজি নেই। এখানে তো মোটামুটি একটু বাজি বিক্রি হচ্ছে। এই কটা এনেছি, কালকে মাগুলো সব রোদে দেবে। প্রতি বছরই তাই হয়, প্রতি বছর মারই রোদে দেওয়ার কাছ থেকে না। আমি বাজি কিনেছি, আর মা পিঠ পুড়িয়ে পুড়িয়ে রোদে দেয়, খাড়া রোদে। তারপরে আর আমি সন্ধ্যাবেলা ফাটাই। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলা কয়েকটা ফাটাবো, তোমাদেরকে শেয়ার করব। এখন খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। ঠিক আছে।
তো এখন লাঞ্চ করতে বসে গেছি। তো আজকে লাঞ্চে খাচ্ছি হচ্ছে চতুর্দশী স্পেশাল চোদ্দো শাক, বড়ি আর বেগুন দিয়ে বানানো চোদ্দো শাক। চলো খেয়ে দেখি চোদ্দো শাকটা কেমন হয়েছে। তো চোদ্দো শাকটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, বড়ি দিয়ে শাকটা খুবই ভালো লাগছিলো খেতে। আর বছরে তো একটা দিনই চোদ্দো শাক খাওয়া হয়, সেটা হচ্ছে চতুর্দশীতে। তো খেতে কিন্তু ভালোই হয়েছে। আর এখন খাচ্ছি ডাল আর একটা সবজি দিয়ে ভাত। এই ডালটা মোটামুটি হয়েছে, সবজিটা অত ভালো হয়নি। তবুও খেয়ে নিলাম, কি আর করবো, যেহেতু খুব খিদে পেয়ে গেছে। তাছাড়া কালকে তো উপোস, সেই আবার মঙ্গলবার দিন ভাত খাবো করে চলে এসেছি। আর এখন পুরোপুরি সন্ধে হয়ে গেছে, আর এখন জ্বালাবো 14 প্রদীপ। চলো তোমাদেরকে সব দেখাবো। যে ফাইনালি তেল দিয়ে পোলতে দিয়ে 14 প্রদীপ সাজানো হয়ে গেছে। আর এই প্রদীপটা তো তোমাদের আগেই বললাম, এটা তুলসী তলার জন্য নিয়ে আসা হয়েছে, তুলসী তলায় দেওয়া হবে। তো এই যে রেডি, এখন এগুলো জ্বালাবো। মা এখন সন্ধ্যা দিচ্ছে। এ দেখো তুলসী তলায় মা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সুন্দর করে, যেহেতু পুরো সন্ধ্যা হয়ে গেছে একদম এখন। এই যে এই দেখো, তো এই যে এখন আমি 14 প্রদীপ জ্বালাচ্ছি, রেডি করে নিয়ে তারপর বাইরে দেবো। আর আগে জ্বালিয়ে নিই, কারণ নিজে নিজেই তো ক্যামেরা করছি, অসুবিধা হচ্ছে জ্বালাতে। ঠিক আছে, জ্বালিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে 14 প্রদীপ জ্বালিয়ে রেডি করে নিয়েছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। চলো এবার এগুলোকে বাইরে দেব সুন্দর করে। আমি তুলছি, হ্যাঁ রেডি। সাবধানে, গাড়ি রয়েছে কিন্তু বড় একটা গাড়ি দিতে পারতো না। এগুলো সামনে দিয়ে এখানে একটা দিই। যেটা তারা দেয় তো না গেলে তারা মেরে দিচ্ছে। ব্যাস একটু দে। কাজ হয়ে গেছে তো, ঠিক আছে। নিচে হ্যাঁ। ঢুকবে না। নিজে না গেটের ইয়েতে দিবে উপরে আরে চলে আসবে গ্রিলে, তো একটু ঘুরিয়ে দিয়ে দেবে গ্রিলে। হ্যাঁ নেই, না আগে ব্যাকআপ দিতে ইটকাটা ওরা হয়েছে। পড়ে যাবে। আর কোথাও দেবো? এখানে কটা আছে? দুটো আছে এখনো। এখানে একটা দিবে। আরটা কি দোকানের সামনে দিবি? তো
ফাইনালি 14 প্রদীপ হয়ে গেছে, আমি তো দিলাম, তোমরা দেখতে পেলে। এবার আলো বন্ধ করে তোমাদের দেখাচ্ছি। এখানে এই যে এখানে এই দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখেছো? চতুর্দশীতে 14 প্রদীপ দেওয়া হলো। এই যে দারুণ লাগছে কি, এই দেখো দেখেছো? টোটাল তোমরা গুনে নিও, 14টাই দেওয়া হয়েছে, আর তুলসী তলে একটা দেওয়া হয়েছে। দারুণ লাগছে, দারুণ। তো আজকে চতুর্দশীতে 14 শাক খাওয়া হয়ে গেল, আবার 14 প্রদীপও জ্বালানো হয়ে গেল, আর কালকে তো কালী পুজো। দারুণ লাগছে তাই না মা? হ্যাঁ মা, 14 প্রদীপ জ্বালিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছে মা। তো এখন খাচ্ছি চা। আমি তো চা খাই না, মা চা খাচ্ছে, বাবা চা খাচ্ছে, আমি খাচ্ছি কটকটি আর গাটিয়া। আমার তোমার থেকে একটু দেবে তো মা আমাকে? হ্যাঁ দেবে তো? পটিতে অনেকগুলো, রং মশলা অনেকগুলো রয়েছে, তাই ভাবলাম যে দুটো ফাটাই। তো এখন ফাটাবো, চলো চলো দেখি এটা ফাটাবো এখন। দেখলে কিরম ফাটলো, অনেকক্ষণ ফেটেছে। দারুণ ফেটেছে এটা, দারুণ। এখন আরেকটা ফাটাবো, দাঁড়া, আরেকটা জ্বালিয়ে ওর সাথে ফাটাবো। ইয়া, তো চলো, রং মশাল ধরে গেছে, আরেকটাও ফাটিয়ে দিই। ফাটলো দেখলে? চটপটিটা কি ফাটলো, দারুণ ফাটলো। ও, দুটো চটপটি বিশাল জোর জোর ফেটেছে। আর রং মশালগুলোও দারুণ। কালকে আরও বাজিয়েছি, সেগুলো কাল পরশু করে ফাটাবো, দেখি কালকে ফাটাই নাকি, কাল তো উপোস আছে। তো এখন বাজে রাত্রি 10:30টায়, বসে গেছি ডিনার করতে। আজকে ডিনারে হচ্ছে সবজি দিয়ে সাবর খিচুড়ি, সাথে তরকারি আর কাঁকরোল ভাজা। এ দেখে মাও খাচ্ছে, আর এদিকে আমিও বসে গেছি খেতে। চলো এখন খেয়ে নিই। কাল খেয়ে দেখি কেমন আছে, খেতে মোটামুটি হয়েছে আজকে। তো হয়ে গেল ডিনার, এখন বাজছে 11টা। এখন আমি ঘুমাতে যাবো, আর কালকে তো কালী পুজো। তো আজকের চতুর্দশী ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলকে অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার কালী পুজোর ব্লগে, ততক্ষণের জন্য টাটা।